বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান মাসের একেবারে শেষ লগ্নে আজকের এই বিশেষ ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি সর্বপ্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আজকে বিশেষ এই পরিস্থিতিতে, এমন একটি পরিস্থিতিতে আমরা এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে উপস্থিত হতে পেরেছি। এখানে জামাত সমর্থিত লোক আছে, আওয়ামী লীগ সমর্থিত লোক আছে, বিএনপি সমর্থিত লোক আছে, বা নির্দলীয় লোকও আছে। আমরা গত 15-16 বছর এই ধরনের কোন ইফতার মাহফিলের আয়োজন করতে পারি নাই। কথাটা ঠিক না বেঠিক বলছি? কিন্তু আল্লাহর রহমত আজকে অন্তত পক্ষে আমরা এখানে সকলেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ব্যক্তিরা একত্রিত হতে পেরেছি। এটি আমাদের একটা সৌহার্দ্য সম্প্রীতির অন্যতম নিদর্শন। এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। এরকম হওয়া উচিত। অন্য কেউ রাজনৈতিক সংগঠন এরকম যদি আয়োজন করে, আমরা যদি সেখানে যাই, এটা আমাদের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধি পায়। কিন্তু বিগত সময়ে আমার দলের সমর্থিত কোনো শিক্ষক, ব্যবসায়ী আমার সঙ্গে কথা বলবে, দেখা করবে, এরকম পরিবেশ ছিল না। এই কথাটা ঠিক না বেঠিক বলছি? এই জন্য আল্লাহর কাছে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে আমার সাথে আল্লাহর হস্তে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আসলে এই ইফতার মাহফিলের যে মূল উদ্দেশ্য ছিল, বক্তব্য যারা রেখেছে একটু ভিন্ন ধর্মী হয়ে গেছে। আমি ইনশাল্লাহ ঈদের পর আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে আমি আবার আলোচনা মিলিত হব। আমরা চাঁপাইনবাবগঞ্জকে একটা সুন্দর, আধুনিক, উন্নত জেলায় রূপান্তর করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে আমার যেটি স্বপ্ন, বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষায় অগ্রসর জেলা অতীতও ছিল, আরো দৃশ্যমান হতে হবে, আরো উন্নত হতে হবে, এটি আমার অন্যতম লক্ষ্য। এই ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে, মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, পলিটেকনিক বলেন, কারিগরি প্রতিষ্ঠানগুলোর বলেন, তাদের প্রধানদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা রাখতে হবে। আমি এখানে আমাকে আমার শিক্ষক প্রতিনিধিরা বলেছেন, আমি এখানে কোনো দল বুঝবো না। প্রতিষ্ঠানের উন্নতি, প্রতিষ্ঠানের ভালোর জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে। যারা করতে পারবেন না তাদেরকে আমরা চিহ্নিত করব। এবং আমি আপনাদেরই সন্তান। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে এই আজকের এই পবিত্র রাধা গোবিন্দর মন্দিরে যে নাম কীর্তন করার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং শুনছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভাব হয়েছিল শত্রুকে দমন করার জন্য, সৃষ্টির পালন করার জন্য, এবং তিনি তার প্রেম ভালোবাসা দিয়ে জাগতিক সকল মানুষকে একটা বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। সেই বন্ধনে আমরাও যেন সকলে আবদ্ধ থাকি। আমরা ভগবানের প্রতি সবাই যেন আমরা আমাদের সকল কর্ম, সুফল কিংবা ভালো কাজ আমরা ভগবানের প্রতি অর্পণ করে আমরা যেন সমাজের কল্যাণ করি, দেশের কল্যাণ করি এবং দশের কল্যাণ করি। একই সাথে আমরা যেন আমাদের সংসারের কল্যাণ করি। এই যে বন্ধন কিংবা ভালোবাসা কিংবা এই যে প্রেম, এই প্রেম যেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায়, তার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করি। আমি নিজেও ভগবান শ্রীকৃষ্ণের একজন অন্ধ ভক্ত। আমি চেষ্টা করি সব সময় আমার কাজের ফাঁকে এবং ব্যস্ততার মধ্যেও প্রতিদিন একবার করে হলেও ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং দেবাদি মহাদেব শিব ঠাকুরের নাম জপ করার চেষ্টা করি। আমি নিজেও অনেক সমস্যার থেকে এই নাম জপ করে, এই বিশ্বাস ধারণ করে আমি অনেক বড় বড় বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছি, এটা সত্যি কথা। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করে যখন আমাকে কারাগারে
টেনে নিয়ে যাচ্ছে, তখন আমি ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে কিন্তু আমি মগ্ন ছিলাম। আমি যখন কারাগারে আবদ্ধ ছিলাম তখন আমার মনে হতো যে ভগবান শ্রীকৃষ্ণ কিংবা দেবাদি মহাদেব শিব ঠাকুর আমাকে রক্ষা করবে, এখান থেকে আমাকে উদ্ধার করবে। আমাকে যখন গারদে আমি আমার খাবার পৌঁছানোর কেউ ছিল না, কেউ আসতে পারে না, চারিদিকে আওয়ামী দোসররা, ফ্যাসিবাদের পুলিশরা চারিদিকে যখন ঘেরাও করে রেখেছে, তখন কেউ না কেউ একজন ঠিকই আমার খাবার নিয়ে কিন্তু আমার কাছে এসেছিল। এগুলো সব ভগবানের কৃপা, ঠাকুরের কৃপা। আমরা 17 বছর যাবৎ দমন, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছি। আমাদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে, আমাদের অধিকারকে হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে। এখন আপনারা হয়তো বলবেন, মিথুন রায় আপনি এখানে কি আসতেন আওয়ামী লীগের বিষাদগার করতেন? না, আমি এসেছি যে এই যে যারা দুষ্টির সৃষ্টি করে, যারা অন্যায় করে, যারা নিপীড়নকারী, সমাজে যারা অত্যাচারকারী, তাদের নিধন হবে একদিন না একদিন। তো এটা যেমন চরম সত্যি কথা, আবার একইভাবে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন সমাজের মঙ্গল করার একটা সুযোগ পাবো, মানুষের কল্যাণ করার সুযোগ পাবো, সেই কাজটা যেন আমরা যথাযথভাবে কাজে লাগাই। সেটা যেন আমরা কেউ অপপ্রচেষ্টা না চালিয়ে অকাজে যেন কাজে না লাগাই। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি নিপুণ আপনাদেরকে বললাম, আমাকে যতবার গ্রেফতার করা হয়েছে, একটা প্রশ্ন ডিবি অফিসের ডিবি হারুন সাহেব ডিবি প্রধান, এবং তার আগে ডিবির প্রধান ছিলেন বাতেন সাহেব, 3 বার আমি গ্রেফতার হয়েছি। 3 বার তাদের একটাই প্রশ্ন, আপনি হিন্দু হয়ে কেন বিএনপি করেন? এটা তো বিরল, আপনারা হিন্দু হয়ে কেন বিএনপি করেন? একবার আপনাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, আমরা হিন্দু হয়ে কেন বিএনপি করি? আমরা হিন্দু হয়ে বিএনপি করে এই কারণে, কারণ জাতীয়তাবাদের রাজনীতি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। জাতীয়তাবাদের শক্তি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করি। আজকে আমি হিন্দু হয়ে বিএনপি করি, আমি ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক, এই দলই আমাকে নির্বাচিত করেছে। তো এটাকে আমাদের গর্বের বিষয় না? এটাকে আপনারা গর্ববোধ করেন না? তো এই কারণে আমাদের সমাজের আরো অগ্রগতি, হিন্দু সম্প্রদায়কে আমরা নাগরিক হিসেবে সকল ধর্মের নিরাপত্তা পাওয়ার অধিকার সংবিধানে দেওয়া আছে। আমরা হিন্দু বলে নিজেদেরকে সংখ্যালঘু